দূর থেকে প্রেমিকাকে বাধ্য করা, দূর থেকে মেহবুব অর্থাৎ মাহবুবকে আপনার প্রিয় মেহবুব অথবা মাহবুব, আপনার প্রেমিক অথবা প্রেমিকাকে দূর থেকে পাগল করা, দিওয়ানা করা, অস্থির করে আপনার কাছে নিয়ে আসা। এই যে নকশাটা দেখছেন, এই নকশার দ্বারা আপনার প্রেমিক বা প্রেমিকাকে দূর থেকে অস্থির করে আপনার কাছে আনতে পারবেন। সে পাগল হয়ে যাবে আপনার কাছে ছুটে আসার জন্য। যাদের প্রেমিক বা প্রেমিকা, মেহবুব বা মাহবুব দূরে চলে গেছে, দূরে সরে গেছে, কথা শোনে না, আপনাকে মানে না, আপনাকে চিনে না, আপনাকে আর মানে সময় দেয় না। একসময় আপনার জান, আপনার প্রাণ, আপনার পাখি, আপনার ময়নাটি, আরে ভাই কত যে নাম! এটা যারা ভালোবাসছে তারাই জানে। এ যুগের পোলাপানের কাছে আমি একদিন মানে আমাদের এলাকাতে একটা পার্ক আছে। তো আমি বন্ধু-বান্ধবের তালে পড়ে বলছে যে, "কবিরা চলো একটু পার্কে থেকে ঘুরে আসি।" আচ্ছা ঠিক আছে চলো যাই। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো ভিডিওটি যারা দেখছেন দেশ বা প্রবাস থেকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে তো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধু-বান্ধবের তালে পড়ে বন্ধু-বান্ধব বলছে, "কবিরা চলো একটু পার্কে থেকে ঘুরে আসি।" দেখলাম যে একটু সময় আছে, গাড়ি-টাড়ি নিয়ে সব বের হলাম। তো যাওয়ার পরে পার্কের ভিতর ঢোকার পরে দেখি পার্ক তো পার্ক না, মনে হচ্ছে যে এখন ভাষাটা প্রয়োগ করা ঠিক হবে না। মানে পতিতালয়ের মতো। এমন একটা অবস্থা। আরে ভাই! কি যে হচ্ছে, দেশে যে কি অবনতি! মানে পার্কের ভিতরে ঘোরাফেরার নামে বিনোদনের জায়গায় সেখানে অশ্লীলতা চলতেছে। তে সোনা, জাদু, টিয়া, ময়না বহু ভাষা আমি সেদিন শুনছি ওখান থেকে। তো যাই হোক, তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এই যে একটা ছোট্ট একটা নকশা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নকশাটা, এই নকশা দিয়ে দূর থেকে দূর থেকে মেহবুবকে দেওয়ানা করার আমল। কি করবেন? এই আমলটা কিভাবে করবেন? যারা দূর থেকে মেহবুবকে, প্রেমিককে, প্রেমিকাকে দেওয়ানা করতে চান, অস্থির করে তাকে নিয়ে আপনার সামনে হাজির করতে চান, তাদের জন্য এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমলটা কিভাবে করবেন? আমি কথা বাড়াবো না, অল্পতেই শেষ করে দিব। যেকোনো দিন যেকোনো সময় এই আমল করা যায়। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে মহাব্বত সৃষ্টি করার নিয়ত করে সাদা কাগজে কালো কালি দিয়ে নকশাটা লিখবেন। লেখার পর এটি মানিব্যাগে বা প্যান্টে রাখবেন। মেহবুব দূর থেকে আপনাকে দেখেই দেওয়ানা হয়ে বিভিন্ন ছলনায় সে আপনার কাছে আসার চেষ্টা করবে এবং করতে থাকবে। তো এই নিয়মে যদি আপনারা কাজ করেন, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে তো পবিত্র কালামুল্লাহ শরীফের এখানে ৪টি হরফ রয়েছে। যেমন মিম, সদ, মিম, আলিফ। ঠিক আছে? আর বাকিগুলো আরবি অঙ্ক হরফ। ঠিক আছে? তো যাই হোক, এখানে এই যে ছোট্ট একটা নকশা, এই নকশার মাধ্যমে আপনার মেহবুবকে খুব খুব সহজেই তাকে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন। অস্থির বানিয়ে আনতে পারবেন। তো দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন। আপনাদের বিভিন্ন মতামত থাকতে পারে। কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত আছে। শালীন ভাষায় আপনারা কমেন্ট করবেন। ভদ্রভাবে কথা বলবেন। ইনশাআল্লাহ আল্লাহর এই বান্দা, গুনাহগার বান্দা আপনাদেরকে যথাযথ সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জন্য যতটুকু পারি চেষ্টা করব উপকার করার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।